ओम शांति। आजकेर अव्यक्तबाणी 23/1/1970 সেবাতে সফলতা পাওয়ার যুক্তি। তো বাবা আমাদেরকে নানা রকম যুক্তি দিচ্ছেন সেবাতে সফলতা পাওয়ার জন্য। তো বাবা আমাদেরকে মধুবনের কথা বোঝাচ্ছিলেন কি মধুবন হচ্ছে সর্বপ্রাপ্তির খনি, আর খনিতে কেউ গেলে যত নিতে পারে তত নিয়ে নেই। তো সেই জন্য বাবা চাইছেন আমরা যখন খনিতে গেলাম, মধুবনে গেলাম, তো যতটা পারবো সব কিছুই যেন নিয়ে আসি। বাবা বলছেন মধুবনের এক একটি জিনিস এক এক ব্রাহ্মণ আত্মা অনেক কিছু শিক্ষা আর শক্তি দিতে পারে। আমাদেরকে নিজেকে ভরপুর করে আসতে হবে। বাবা চান আমরা এক একজন বাচ্চা সম্পূর্ণ হয়ে যাই। তো জন্য বাবা বলছিলেন এই সঙ্গম যুগের এক একটা দিন অমূল্য, সেজন্য এক এক সেকেন্ড আমরা যেন এমনি সাধারণভাবে কাটিয়ে না দিই। প্রতিটা সেকেন্ডে যেন পদম কামাই করে নিজেকে পদ্মাপদম সৌভাগ্যশালী বানাতে পারি। এখন বাবা বলছেন याद का रिस्पॉन्ड मिलता है कि बाबा के আমরা যখন স্মরণ করি স্মরণের কি রেসপন্ড পাওয়া যায়। बाप दादा तो अब सभी के साथ है ही, মানে ব্রহ্মা বাবা এখন অব্যক্ত হয়ে গেছেন, তো সেই কারণে বাপ দাদা এখন আমাদের সবার সাথেই থাকেন। क्योंकि साकार में तो एक स्थान पर साथ रह सकते थे, अभी तो सर्व के साथ रह सकते हैं। तो बाबा বলছে এখন বাপ দাদা সবার সাথে আছেন, কারণ যখন সাকারে ব্রহ্মা বাবা ছিল তখন এক জায়গায় থাকতে পারতেন, কিন্তু এখন বাবা ফরিস্তা স্বরূপ আকারী স্বরূপ আর শিব বাবা নিরাকারী, জন্য এখন ওনারা সবার সাথে থাকতে পারেন। तो सदैव ये याद रखो एक मत से एक रिजल्ट होगी। तो बाबा বলছে সবসময় এটা খেয়াল রাখতে হবে কি এক মত হলেই কিন্তু একটা রেজাল্ট হবে। বাবা বারে বারে এক মত, হ্যাঁ, একতা, না এখন ব্যক্তি সারেটাও এই নিয়েই চলছে কি আমাদের সংগঠনের বিশেষতাই হচ্ছে সবার সংস্কার আলাদা, তার সত্ত্বেও আমরা একমত এক রস, হ্যাঁ, একতার সাথে চলি। তো বাবা সেটাই বোঝাচ্ছে আমাদের এটা খেয়াল রাখতে হবে সবার জন্য একমত হয়। আর একমতটা কীভাবে হবে? যখন আমরা শ্রীমতে চলব। আমিও শ্রীমতে চলব, যারা অন্যদিকে আছে তারাও শ্রীমতে চললে আমাদের সবার একমত হয়ে যাবে, তাহলে আমাদের রেজাল্টটাও একটাই হবে। তো বাবা বলছেন इस गुण को परिवर्तन में लाना है। তো এই গুণটাকে আমার নিজের মধ্যে পরিবর্তন করতে হবে, মানে একমতে আসার জন্য যা যা দরকার সেগুলো আমাকে এখন করতে হবে। कैसी भी परिस्थिति आए लेकिन अपने को मजबूत रखना है। বাবা বলছে যেমনই পরিস্থিতি আসুক কিন্তু আমাকে নিজেকে কিন্তু মজবুত রাখতে হবে। औरों को अपने गुणों का दान देना है। আর নিজেকে মজবুত রেখে কী করতে হবে? নিজের গুণের দান আমাকে অন্যদেরকে দিতে হবে। তো গুণের দান দেওয়া মানে কি? আমি গুণটাকে ধারণ করে ওটাকে ইউজ করব। যেমনই পরিস্থিতি আসুক আমি কিন্তু আমার নিজের সেই গুণ থেকে সরব না। যেমন এক্সাম্পল দিয়ে ধরো বরফের কাজ হচ্ছে ঠান্ডা করে দেওয়া যে কোনো জিনিসকে। তো সেটাকে যেখানেই রাখি, সে গরম চায়ে রাখলেও চাকে ঠান্ডা করবে,
জলে রাখলেও ঠান্ডা করবে, ওর কাজই হচ্ছে ঠান্ডা করে দেবে যেখানেই থাক, আমি ওকে যে কোনো জায়গায় রাখি। তা একইভাবে আমি আত্মা যদি শান্তস্বরূপ, তাহলে আমার জীবনে যতই পরিস্থিতি যতই বিঘ্ন যাই আসুক না কেন, আমি আত্মা শান্ত স্বরূপ থেকে আর সরব না। তো সেটাই হচ্ছে গুণের দান। তাহলে সামনে যে আত্মা আছে সে বুঝে যাবে কি আমি আত্মার গুণটা কী। আমি আত্মা যদি মধুর, মানে আমার মধ্যে যদি মধুরতা আছে বা নম্রতা আছে, যে কোনো একটা গুণ, আমি যে কোনো পরিস্থিতিতে সেই নম্রতার গুণ বা মধুরতার গুণটা কিন্তু ছাড়ব না। বা সত্যতা আছে, এই দৈবিক গুণগুলো যেটাই আমার মধ্যে আছে সেটা আমাকে ধরে রাখতে হবে। এই যে বাবা বললেন যেমনই পরিস্থিতি আসুক নিজেকে মজবুত রাখবে। মজবুত রাখা মানে ওই যে ধরত পড়িয়ে ধর্ম না ছড়িয়ে, মানে এই গুণটা যে আমি নিজের সংস্কার তৈরি করে ফেলেছি এটাকে আমি আর সরাবো না। আর এটাকে আমি না ছাড়লেই এটা হবে গুণের দান, যে সামনের আত্মারা সে গুণটাকে দেখতে পাবে, বুঝতে পাবে। তো সেটাই বাবা চাইছে। जैसे गुण दान करने से रिटर्न में भविष्य में मिलता है ना। তো বাবা বলছে যেমন স্থূলেও হ্যাঁ না দুনিয়াতেও যখন কোনো দান করে তার রিটার্নটা ভবিষ্যতে পাওয়া যায়, সেই জন্য সবাই दान करे। इस गुण का दान करने से भी बड़ी प्रारब्ध मिलती है। जो एक मत होते हैं वही एक को प्यारे लगते हैं। तो बाबा बोलছে যেমন দুনিয়াতেও দান করলে তার রিটার্ন ভবিষ্যতে পাওয়া যায়, একইভাবে আমরা যখন দিব্য গুণের দান করবো হ্যাঁ না, কর্ম করতে করতে আমাদের থেকে গুণের দান হবে, তারও কিন্তু বাবা বলছে অনেক বড় প্রারব্ধ তৈরি হয়ে যায়। আর এছাড়া যারা একমত থাকে বাবা বলছে তাদেরকে কিন্তু সবাই পছন্দ করে, ভালোবাসে। বাপ দাদা দো হতে এক है ना, মানে বাপ দাদা তো দুজন হ্যাঁ না, ব্রহ্মা বাবা শিব বাবা, কিন্তু তার সত্ত্বেও দুজনই কিন্তু এক মনে হয় হ্যাঁ না, মানে দুজনেরই মত একই। বাবা এটা বোঝাচ্ছেন এখানে মত দিয়ে, বাপ দাদা দুজন কিন্তু ওরা হচ্ছে এক। वैसे भल कितने भी हो लेकिन एक मत होकर चलना। তো বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন একইভাবে আমরা আমাদের পরিবারে সংগঠনে যতই জন হোক, সে 5 জন 10 জন 50 জন, কিন্তু সবাই আমরা একমত হয়ে চলব। बाप के घर में आकर विशेष खजाना लिया। বাবা জিজ্ঞেস করছে মানে মধুবনে গেছি বাবার ঘরে, তো বাবার ঘরে এসে বিশেষ খাজানা কি নিয়েছো? बाप के घर में विशेषताएं भरी हुई है ना। तो बाबार घरे अनेक विशेषता भरे आछे। अपने घर में असली स्वरूप में स्थित होने आए हो। तो बाबा बोलছে আমরা কি বিশেষ খাজানা বাবার ওখান থেকে নেব, সেটা বাবা বলছেন নিজের ঘরে এসেছি আমরা, মানে আমরা মধুবনে গেছি আসল স্বরূপে স্থিত হওয়ার জন্য। মানে আমি আত্মা সত্যি আমার আসল স্বরূপটা কি, অরিজিনাল स्वरूप সেটা অনুভব করার জন্য ওখানে গেছি। তো বাবা বলছেন अपना असली स्वरूप और असली स्थिति क्या है वो याद आती है। বাবা বলছে তোমাদের নিজের আসল স্বরূপ আসল স্থিতি কোনটা সেটা কি মনে পড়ে? आत्मा की असली स्थिति क्या है, बाबा जिज्ञेस करছেন आत्मार আসল स्थिति की। जैसे पहले आत्मा परम धाम की निवासी सर्व गुणों का स्वरूप है। बाबा बोलছে যেমন প্রথমেই আত্মা পরমধাম নিবাসী, তখন তার মধ্যে সব গুণগুলো থাকে, তো সর্বগুণের স্বরূপ হয় পরমধামে है ना। সে আত্মার যে 7খানা মূল গুণ সেগুলো আত্মার মধ্যে থাকে তখন, তো সর্বগুণের স্বরূপ হয় ওখানে। वैसे ही यहाँ भी अपनी स्थिति का अनुभव करने के लिए लाए हो। तो बाबा বলছে একইভাবে
এখন আমরা মধুবনে গেছি নিজের স্থিতির অনুভব করার জন্য। बाबा बोलছেন, मधुबन में आए हो उस स्थिति को टेस्ट करने, মানে আমি আত্মা সে অরিজিনাল নিজের সর্বগুণের স্বরূপ হতে পারছি কি না, বাবা বলছে সেটা পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, সেই স্থিতিতে আমি স্থির হতে পারছি কি না সেটা দেখার জন্য আমরা মধুবনে গেছি। टेस्ट करने के बाद उनको सदा के लिए अपनाना है। আর টেস্ট করার পরে যখন আমি বুঝে যাব হ্যাঁ আমার মধ্যে মূল গুণগুলো আছে, তখন বাবা বলছে সেই গুণগুলোকে তারপরে কিন্তু নিজে আপন করে নিতে হবে, মানে জীবনে ধারণ করে নিতে হবে। इसका नाम ही है मधुबन। তো বাবা এখন মধুবন সম্বন্ধে বলছে, মধুবন হচ্ছে এর নাম। मधु अर्थात मधुरता, यानी स्नेह और शक्ति दोनों ही वरदान पूर्ण रूप से प्राप्त करना। तो बाबा बोलছে मधुबन, मधुबনের মধ্যে মধু, মধু মানে হচ্ছে মধুরতা, আর মধুরতা মানে স্নেহ আর শক্তি, দুই বরদানই পূর্ণরূপে প্রাপ্ত করা। তার মানে আমাদের জীবনে মধুরতা আসুক। মধুরতা আসুক মানে স্নেহ আর শক্তি দুটোই বরদান আমার জীবনে পূর্ণভাবে যেন আসে। তো বাবা বলছেন, यहाँ मधुबन में दोनों चीज़ वरदान के रूप में मिलती है। তো বাবা বলছে মধুবনে দুটো জিনিস পাচ্ছি আমরা, স্নেহ আর শক্তি। তো বাবা বলছে এখানে মধুবনে এই দুটো জিনিস কিন্তু বরদান রূপে পাওয়া যায়। फिर बाहर में जाएंगे तो इन दोनों चीज़ के लिए अपना पुरुषार्थ करना है। কিন্তু এখান থেকে যখন বাইরে যাবে, মানে আমরা যখন মধুবন থেকে বেরিয়ে আসব, তখন বাবা বলছে এই দুটো জিনিসের জন্য কিন্তু তোমাদেরকে নিজে পুরুষার্থ করতে হবে। इसलिए সেই জন্য यहाँ वरदान रूप में प्राप्त जो हो रहा है उनको ऐसा प्राप्त करना जो अविनाशी रहे। বাইরে গেলে পুরুষার্থ করে আমাকে সেই স্নেহ আর শক্তিগুলো ভরতে হবে। আর মধুবনে যদি থাকি তো মধুবনে সেগুলো বরদান রূপে আমি পাচ্ছি। সেজন্য বাবা বলছে এখানে বরদান রূপে যা যা পাওয়া যাচ্ছে সেগুলো এমনভাবে নিজের মধ্যে ভরে নাও যেন সেগুলো সব সময়ের জন্য অবিনাশী হয়ে যাক। जब वरदान रूप में प्राप्त हो सकता है तो पुरुषार्थ करके क्यों लेवे, তাই না? বাবা বলছে যখন বরদান রূপে আমি দুটোই জিনিস পেয়ে যাচ্ছি, তাহলে আবার গিয়ে পুরুষার্থ করে ওই দুটো জিনিস আমি নেব কেন? गुरु वरदान देता है तो क्या करना होता है, বাবা প্রশ্ন করছে গুরু যখন বরদান দেয় তখন আমাদের কি করা উচিত? अपने को उसके आगे अर्पण करना पड़ता है। তো গুরু যখন বরদান দিচ্ছে তখন বাবা বলছে কি করতে হয়, নিজেকে তার কাছে অর্পণ করে দিতে হয়। तब वरदान प्राप्त होता है, তখনই সে বরদানটা আমি পাই। মানে ভগবান যখন আমাদের বরদান দিচ্ছে তখন সে বরদানটা আমি নিজের মধ্যে ধারণ করার জন্য প্রথম কাজ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে নিজেকে অর্পণ করে দিতে হবে। तो यहाँ भी जितना अपने को अर्पण करेंगे उतना वरदान प्राप्त होगा। তো সেনা বলছে বাবা এখানেও তাই, মানে লৌকিকে এরকম, এখানেও তাই কি নিজেকে যে যত অর্পণ করবে তত কিন্তু বরদান প্রাপ্ত হবে। হ্যাঁ, বাবা আমাদেরকে অনেক জিনিস বরদানে দিয়ে দিয়েছে বা প্রতিদিন বরদানেও দিচ্ছেন। তো আমি যত যত আত্মা নিজেকে অর্পণ করতে থাকবো অতই সে বরদানটা আমার জীবনে ফলীভূত হবে। তো এখানে বাবা বলেন মানে অর্পণ করা মানে নিজেকে তৈরি করে রাখা, কি বাবার সেবার জন্য যা যা দরকার সেগুলো ধারণ করে আমি আত্মা রেডি থাকবো, আর বাবাকে সমর্পিত করে দেবো মন বুদ্ধি, কি বাবা আমি একেবারে রেডি আছি, আপনি আমাকে ইউজ করুন, হ্যাঁ আমি আপনার ইনস্ট্রুমেন্ট হতে তৈরি আছি। তো বাবা এবার আপনার
যেখানে মনে হয় আমাকে ব্যবহার করা যাবে আপনি করুন। তখন সে করণ করাবনহার আমাকে ইউজ করবে, আমি করণহার হব, উনি করণ করাবনহার হবে। তো তার জন্য মানে মন বুদ্ধি থেকে আমি নিজেকে তৈরি রেখে বাবাকে সমর্পিত, তখন বাবা আপনাকে ইউজ করবে, যেখানে যেখানে দরকার হবে সেই সেবাগুলো আপনার কাছে চলে আসবে, আপনি সে সেবাগুলো করতে পারবেন। তো সেটা বাবা বলছেন, মানে বাবা যে বরদান দিচ্ছে সে বরদানগুলো পেতে হলে আগে নিজেকে অর্পণ করতে হবে। तो बाबा बोलছেন वरदान तो सभी को मिलता है, लेकिन जो ज़्यादा अपने को अर्पण करता है उतना ही वरदान का पात्र बनता है। বাবা তো যা কিছু দেয় সবাইকে দেয়, হ্যাঁ না, বাবা সবার জন্য এসছেন। সেজন্য বাবা বলছে বরদানও বাবা সবাইকেই দেয়, তো বরদানও সবাই পায়, কিন্তু যে নিজেকে বেশি অর্পণ করবে সেই কিন্তু বরদানের পাত্র হয়ে যায়। হ্যাঁ, যে যত নিজেকে সমর্পিত করে সে বরদানটাকে ইউজ করবে সেই কিন্তু বেশি লাভবান হয়ে যাবে। वरदान से ऐसी झोली भर लो जो भरी हुई झोली कभी खाली ना हो। মানে বরদান বাবা এখন এত দিচ্ছে কি আমি আমার ঝুলিটা সে বরদান দিয়ে ভরে নেব, আর এমন ভরে নেব যে কোনো দিন এই ঝুলি যেন খালি না হয়। जितना जो भरना चाहे वो भर सकते हैं, तो যে যত ভরতে চায় সেটা কিন্তু ভরতে পারবে। ऐसा ही ध्यान रखकर इन थोड़े दिनों में अथक लाभ उठाना है। তো বাবা বলছে এটা আমাদের খেয়াল রাখতে হবে কি আমরা তো মধুবনে কিছুদিনের জন্য আছি, সেজন্য অল্প কটা দিনের মধ্যে আমাকে কিন্তু অক্লান্তভাবে লাভ নিয়ে নিতে হবে, মানে ম্যাক্সিমাম যত নিতে পারি লাভ অত আমাকে নিতেই হবে। যেন বাবা খুব সুন্দর বলেছে অথক লাভ লেনা হে, অক্লান্তভাবে লাভটা নিয়ে নিতে হবে। एक एक सेकेंड सफल মানে एक एक सेकेंड सफल करने का ये दिन है। মানে এই দিনগুলো সঙ্গম যুগে যে এক একটা দিন চলে যাচ্ছে, এক একটা দিনের এক একটা সেকেন্ড সফল করার এই দিনগুলো যাচ্ছে আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। अभी का एक सेकेंड बहुत फ़ायदे और बहुत नुकसान का भी है। তো বাবা বলছে এটা হচ্ছে আমাদের চয়েস, মানে এখন আমি এক এক সেকেন্ড অনেক লাভও করতে পারি, আর যদি লাভটা না করি তাহলে অনেক লোকসানও হয়ে যাবে আমাদের, বা লাভ বা ক্ষতি দুটোই আমার অপশান আছে। সেজন্য বাবা বলে আমি এখন পদমপতিও হতে পারি, তার উল্টোটাও এখন হতে পারি, দুটোই প্যারালাল চলছে, আমি আমার ভাগ্যটাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাব। সেজন্য এক সেকেন্ডে অনেক লাভ বা অনেক ক্ষতি দুটোই কিন্তু হবে। एक सेकंड में जैसे कई वर्षों की कमाई गवा भी देते हो ना, तो यहाँ का एक सेकेंड इतना बड़ा है। তো এক এক সেকেন্ডে বাবা বলছে অনেক সময় আমরা অনেক সম্পত্তিও কিন্তু হারিয়ে ফেলি, সেজন্য এখন মানে সঙ্গম যুগের এক একটা সেকেন্ড কিন্তু অনেক বড়। ত্যাগ সে হি ভাগ্য बनता है। তো বাবা বলছে আমরা যখন ত্যাগ করব সেটা দিয়ে কিন্তু আমাদের ভাগ্য তৈরি হয়। लेकिन त्याग करने के बाद मनसा में भी संकल्प उत्पन्न नहीं होना चाहिए। হ্যাঁ, এটা কত বড় একটা শিক্ষা। আমি কোনো জিনিস ছেড়ে দিয়েছি কারোর জন্য, ত্যাগ করেছি, সে লৌকিক হোক অলৌকিক হোক, কিন্তু একবার যদি ত্যাগ করে ফেলেছি তারপরে সেটা নিয়ে আমার মনে যেন আর কোনো সংকল্প তৈরি না হয়। দিয়ে দেওয়ার পরে ধরো অনেকটা এগিয়ে গেল, আমি পিছিয়ে গেলাম, পরিস্থিতি উল্টোও হতে পারে, তখন আমার মনে কখনো যেন সংকল্প না আসিস আমি কি করলাম, এটা না করলে ভালো হতো, বা যেটা দিলাম ওটা একটু কম দিলে ভালো হতো, মানে নানা রকম সংকল্প সেই ত্যাগ করা জিনিসটা নিয়ে বা সেই যাকে দিয়েছি তাকে নিয়ে এরকম যেন কোনো সংকল্প না আসে। যদি এরকম সংকল্প আসে বা বলে সেই ত্যাগ যে করেছো তার ভাগ্য তৈরি হবে না। তো সেজন্য ত্যাগেই ভাগ্য, কিন্তু কোন ত্যাগে, যখন আমি দেওয়ার পরে ফুল স্টপ, বাবা এটা আমি দিলাম বাস সেখানেই শেষ, এখন ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওই জিনিসটা
নিয়ে। এবার বাবা ওটা আরেকটু ব্যাখ্যা করছেন। जब कोई बलि चढ़ता है तो उसमें अगर जरा भी चिल्लाया, वो आंखों से बूंद निकली, तो उसको देवी के आगे स्वीकार नहीं कराएंगे। বা বলছে যেমন কাউকে বলি চড়ানো হচ্ছে, আর মানে যে পশুকে, ধরো পশু বা পাখি যাকে বলি চড়াচ্ছে, সে যদি একটুখানিও চেঁচায় বা তার চোখ থেকে যদি এক ফোঁটাও জল বেরিয়ে যায়, তাহলে দেবীর সামনে কিন্তু সেটা স্বীকার করানো যায় না। ঝাটকু শোনা है ना, মানে এক ঝটকায়, এই ঝাটকু কথাটা শুনেছো তো? एक धक से कोई चीज़ को ख़त्म करने और बार बार काटने में फ़र्क रहता है ना। মানে একটা জিনিসকে এক ধাক্কায় কেটে ফেললাম, শেষ করে দিলাম, বা একটা জিনিসকে বারে বারে কাটছি, তো এই দুটোতে বাবা বলছে পার্থক্য থাকে। এক ধক করে কেটেছি আর বারে বারে কাটছি। তো ঝাটকু অর্থাৎ এক ধক সে খতম। তো ঝাটকু মানে এক ধাক্কায় শেষ। তো बाप दादा के पास भी कौन से बच्चे स्वीकार होंगे। তো বাবা বলছে মানে ভেবে দেখো কি বাপ দাদা কোন বাচ্চাদেরকে স্বীকার করবেন। जिनको मनसा में भी संकल्प न आए, इसको कहा जाता है महाबली। মানে আমি যে ত্যাগ করব, যেটা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, তারপরে আমি আর ও সম্বন্ধে ভাবছি না, তার মানে আমি ঝাটকু হলাম, ধপসে দিয়ে দিলাম, তারপরে আর কোনো সংকল্প নেই। যেমন বলে ব্রহ্মা বাবা যখন নিজের সব সম্পত্তি গুলো একটা ট্রাস্ট বানিয়ে সে মাতাদের দিয়ে দিলেন, তারপরে উনি আর সে সম্পত্তি নিয়ে কোনো সংকল্প নেই, কিছু নেই, মানে যেন ওই সম্পত্তি ওনার কখনো ছিলই না, এরকম মানে তার থেকে ডিট্যাচ হয়ে গেছিলেন। তো সেরকম বাবা বলছে আমি যখন দিয়ে দিলাম, মানে ত্যাগ করলাম, দিয়ে দিলাম, মানে বাস শেষ, ওখানেই শেষ। আর এরকম ত্যাগ, এরকম ঝাটকু হয়ে যে আমি ত্যাগ করছি, এগুলোই বাবা পছন্দ করেন। তো বাবা বলছে जिनको मनसा में भी संकल्प न आए, इसको कहा जाता है महाबली। আর সে আত্মাদেরকে বলা হয় মহাবলী, মানে মহান মহান বলিদান দিচ্ছেন তারা। ऐसे महान बलि को ही महान बल की प्राप्ति होती है। আর যদি আমরা এরকম বলি দিতে পারি, তাহলে বাবা বলছে আমাদের মধ্যে মহান বল ভরে যাবে, সেরকম শক্তি আসবে। सर्वशक्तिमान के बच्चे हो और फिर शक्ति नहीं, মানে আমরা হচ্ছি সর্বশক্তিমানের বাচ্চা আর আমাদের মধ্যে শক্তি নেই। बाप की पूरी जायदाद का हकदार बनना है, বাবার পুরো সম্পত্তির কিন্তু আমরা মালিক হব। তাহলে বাবা যখন সর্বশক্তিমান, ওনার সব শক্তিরও কিন্তু আমি মালিক। तो सर्वशक्तिमान बाप की सर्व शक्तियों की जायदाद, जन्मसिद्ध अधिकार सदैव अपने सामने रखो। तो बाबा বলছে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে কি আমি হচ্ছি সর্বশক্তিমান বাবার সর্বশক্তির সম্পত্তি, আর সেগুলো আমার জন্মসিদ্ধ অধিকার, আর সেটাকে সবসময় নিজের সামনে রাখো। মানে এটা আমারই জিনিস, আমার বাবার জিনিস, মানে আমার জিনিস, তার মানে আমি আত্মার মধ্যে সেই সব শক্তিগুলো আছেই আছে। আজ সে কমজোরি খতম। তো বাবা বলছে আজকে থেকে সব কমজোরি শেষ করে দাও, দুর্বলতা শেষ করে দাও। বাবা সর্বশক্তিমান, আমার কাছে সব সর্বশক্তি সম্পত্তি জন্মসিদ্ধ অধিকার রূপে আছে। সিরিফ এক শক্তি নেই, হ্যাঁ, বা মনে করিয়ে দিচ্ছে শুধু একটা শক্তি নয় না, সব শক্তির কথা বলছেন বাবা। পাণ্ডব भी শক্তি রূপ है। তো বাবা বলে যখন এবার শক্তির কথা বলে, শুধু আমরা যেন না ভাবি এটা হচ্ছে মাতাদের জন্য, পাণ্ডবদেরও বা শক্তি কথা বলে। শক্তি মানে যে কোনো আত্মা, সব আত্মা, তো পাণ্ডব হলো শক্তিরূপ। এক দ্বীপ সে অনেক জগতে হ্যাঁ, মানে আমরা যে কোনো একজন যদি সর্বশক্তিমান হয়ে দাঁড়িয়ে পড়ি, তাহলে আমরা কিন্তু আশেপাশে অন্য আত্মাদেরকেও কিন্তু সর্বশক্তিমান বানিয়ে ফেলব। মানে একটা দ্বীপ অনেককে আলোকিত করে দেয়। তো আমরা আজকে এখানে থামব।
বাবা বলছেন আজকে বাবা আমাদেরকে মধুবন সম্বন্ধে বললেন একটুখানি, কি মধুবনে দুটো বরদান অনেক ইজিলি আমরা পেতে পারি। সেটা হচ্ছে স্নেহ আর শক্তি, আর দুটো মিলে হচ্ছে মধুরতা। তো সেই দুটো বরদানকে বাবা বলছে এখান থেকে নিয়ে যেতে, আর এমনভাবে ভরে নিয়ে যেতে হবে যেন সেটা অবিনাশী থেকে যায়। এছাড়া বাবা বলছেন যেমন দুনিয়াতেও দান করে, হ্যাঁ না, দান করলে তারা ভবিষ্যতে তার রিটার্ন পায়। তো আমাদেরকে এখন নিজের গুণকে দান করতে হবে। তার জন্য যেমনই পরিস্থিতি আসুক আমাকে কিন্তু নিজেকে মজবুত রাখতে হবে আর নিজের গুণের দান করতে হবে। আর তার উপরে বাবা বলছেন আমাদের সংগঠনে এখন আমাদেরকে কিন্তু একমত হয়ে চলতে হবে। আর আমি আত্মা, আমার আসল স্বরূপ কী, আমার আসল স্থিতি কী, সেটা মধুবনে যখন গেছি সেটা আমাকে একটু ভালো করে অনুভব করে নিতে হবে। সেটা মধুবনে গিয়ে টেস্ট করে নিতে হবে বা বলছে সেই স্থিতির, আর টেস্ট করে সেটাকে পার্মানেন্ট করে নিতে হবে। তার মানে আমি আত্মা, পরমধাম নিবাসী, আমার মধ্যে যে সর্বগুণ আছে, 7খানা মূল গুণ, সেগুলো আমাকে একবার টেস্ট করে সেগুলোকে পার্মানেন্ট করে নিতে হবে, অবিনাশী করে নিতে হবে। আর বাবা হচ্ছে সতগুরু, উনি আমাদেরকে বরদান দিচ্ছেন। সে বরদানগুলো আমি প্রাপ্ত করব কিভাবে, মানে সেগুলো দিয়ে আমি আমার ঝুলি ভরব কী করে। বাবা বলছে যতটা তুমি নিজেকে অর্পণ করবে, যে যত অর্পণ করবে ততই তার ঝুলি বরদানে ভরে যাবে। আর বাবা বলছে এখন সঙ্গম যুগ চলছে, তো সেই জন্য আমাদের অক্লান্তভাবে লাভ নিতে হবে, কিন্তু সেটা এক এক সেকেন্ডে আমাকে কদম কামাই করতে হবে। কোনো সম্পত্তি হারালে এখন আর চলবে না। সঙ্গম যুগের এক এক সেকেন্ড অনেক বড়। তারপরে বাবা একটু আমাদেরকে আজকে ত্যাগের কথা বোঝালেন। ত্যাগ মানে কি? ত্যাগ মানে হচ্ছে ওইটা, যে জিনিসটা আমি দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে আমার কোনো আর সংকল্প নেই। সেটা বাবা বলছে এক ঝটকায় বলি দেওয়া, মানে ঝাটকু হতে হবে এই ব্যাপারে, ত্যাগের ব্যাপারে। বাবা এক্সাম্পল দিয়েও বোঝাচ্ছেন, যখন কোনো দেবীর সামনে বলি দেই আর সে যদি চেঁচায় বা তার চোখ থেকে যদি এক ফোঁটাও বেরোয়, দেবী নাকি সেটাকে স্বীকার করে না। সেজন্য আমিও যখন দিয়ে দিলাম তারপরে যদি আমার